আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ম্যাকআউটের তরফ থেকে যে এবিসি আইডি জেনারেট করতে বলা হয়েছে বা এবিসি আইডিটাকে তৈরি করে আপডেট করতে বলা হয়েছে। যাদের আইডি তৈরি নেই তারা কিভাবে আপডেট করবে সমস্তটা আমি আজকে এই ভিডিও বলবো, এবং কিভাবে নিজের ক্রেডিট পয়েন্ট তোমরা দেখবে সেটাও আজকে এই ভিডিও বলবো। ওকে, বাট ভিডিওটা স্কিপ করলে কিন্তু প্রচুর বড় ভুল করবে, মিস করে যাবে। ভিডিওটা স্কিপ করো না। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে ম্যাকআউটের প্রতিটা আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে। অ্যান্ড ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, ওখান থেকেও তোমরা জয়েন হয়ে সমস্ত আপডেট পেয়ে যেতে পারবে। ওকে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো অনেক স্টুডেন্টের কোশ্চেন আসছে, দাদা তোমার আমি ভিডিও দেখে অলরেডি এবিসি আইডি জেনারেট করে নিয়েছি। ওকে, তো আমি এবিসি আইডিটা কি, এটা কেন কাজে লাগে, কাদের করা উচিত কাদের করা উচিত না, এবং এটা কিভাবে তৈরি করবে, পুরো প্রসেস লাইভ প্রসেস করে আমি দেখিয়ে দিয়েছি। আমার এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে অলরেডি জেনারেট করে নাও। ওকে, তো এই ভিডিওয়ে আমি আর সেটা দেখাচ্ছি না, বাট যাদের কোশ্চেনটা আমার ভিডিও দেখে অলরেডি যারা এবিসি আইডি আপডেট করে নিয়েছো, ঠিক আছে, বাট তাদের কিন্তু যে একটা ম্যাকআউটের ইয়ে থেকে একটা দেওয়া হয় স্টুডেন্ট বেসিক ডিটেলস, সেখানে শো করছে না, ঠিক আছে। তো এখানে যখন যাব অ্যান্ড স্টুডেন্ট বেসিকে গেলে পরে কিন্তু এই দেখো তোমার সমস্ত ডিটেলস দেখাবে। ওকে, যখন এবিসি আইডিটা কিন্তু এগুলো যাদের শো করছে না তাদের কি করা উচিত। অনেকে ভয় পেয়ে যাচ্ছ, ঘাবড়ে যাচ্ছ, এটা ঘাবড়ানোর কোনো বিষয় নেই, ঠিক আছে। তোমার যে এবিসি আইডিটা তুমি জেনারেট করেছো সেইটার একটা প্রিন্ট বা জেরক্স নিয়ে নিজের কলেজে সাবমিট করো, অ্যান্ড কলেজকে বলো, কলেজকে বলতে হবে যে এই এবিসি আইডিটা আমাকে আমার পোর্টালে আপডেট করে দিতে। এটা তোমার কলেজ করবে, তোমার কাজ না, ঠিক আছে। তো এটা তুমি একটা কলেজকে ইয়ে দিয়ে বলে দিতে পারো, তোমার এক্সাম সেলের যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে তোমাকে করিয়ে দেওয়া হবে। ওকে, তো যাদের এখনো এটা হয়নি তারা করিয়ে নিও, অবশ্যই করিয়ে নিও। অ্যান্ড আমি এই ভিডিও দেখাবো তো তোমরা কিভাবে তোমার ক্রেডিট পয়েন্ট ইয়ে দেখবে। সো সবার প্রথম তোমরা কি চলে আসবে, তো তোমরা গুগলে গিয়ে সার্চ করবে abc.gov.in। ওকে, এটা সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, ইন্টারফেস আসার পর সবার প্রথম তোমরা কি করবে, মাই অ্যাকাউন্ট, এই যে মাই অ্যাকাউন্ট, ওকে মাই অ্যাকাউন্টে ক্লিক করবে। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের যে স্টুডেন্ট অপশনটা থাকবে সেখানে তোমরা ক্লিক করবে। তো ওখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে তিন রকম ইয়ে থাকবে, মোবাইল নাম্বার, ইউজার নেম, আদার্স। ওকে, মোবাইল নাম্বার, তোমরা ডিজিলকারের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলে যে নাম্বারটা দিয়ে সেই নাম্বারটা এবং যে পাসওয়ার্ড দিয়েছিলে সেটা এখানে বসাবে। ওকে, তো চলো আমি বসি নয়। তো আমি আমার এখানে নাম্বার বসিয়ে নিয়েছি, এবং এই যে দুটো ঘর ফাঁকা থাকবে এই দুটো ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবে। ওকে, তো এখানে ক্লিক করার পর কিন্তু তোমার যে আধার কার্ডের যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যেটাকে ওয়ান টাইম পাসওয়ার্ড বলে। সেই ওটিপিটা তুমি এখানে বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তুমি দেখতে পাবে না। আমি বসিয়ে দিয়ে ক্লিক করে দিয়েছি। তো চলো, আমার আইডি অলরেডি জেনারেট আছে। অ্যান্ড তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে তোমাদের সেখানে কি করা উচিত, অ্যালো করে দেবে। তো তারপরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ একাডেমি ব্যাংক অফ ক্রেডিট, বাট এটা কিন্তু একাডেমি ব্যাংক ক্রেডিট মানে কি তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট না। ওকে, এটা হচ্ছে তোমাদের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির একটা নাম্বার। এই নাম্বারটা কিন্তু এখন ম্যাকআউটের তরফ থেকে কম্পালসারি করা হয়েছে, বাট যে সমস্ত স্টুডেন্টদের নেয় অবশ্যই কিন্তু করেই নিতে হবে। অ্যান্ড আরেকটা, এটা কিন্তু এটার সুবিধা অসুবিধা আমি অলরেডি আগের ভিডিও বলে দিয়েছি, এই ভিডিও আর বড় করতে চাইছি না ভিডিওটা। সো এখান থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে, ছবিটা আছে সেই ছবিটা দেখতে পাবে। দেন তারপর এখানে হ্যালো দিয়ে তোমার নামটা দেখতে পাবে। বাট ক্রেডিট পয়েন্ট যখন জিরো দেখছো, ক্রেডিট পয়েন্ট জিরো এর কেন দেখাচ্ছে, কারণ কিন্তু একটাই, এ কিন্তু এখনো তার আইডিটা অর্থাৎ নাম্বারটা, এবিসি আইডি নাম্বারটা নিজের কলেজে সাবমিট করেনি। সাবমিট করলে তারপর থেকে কলেজ থেকে যখন ভেরিফাই করবে তারপরে কিন্তু তোমাদের এখানে ক্রেডিট পয়েন্টস শো করবে। ওকে, এবং এটা কিন্তু কলেজকে সাবমিট করতেই হবে, তবেই তোমাদের ওই বেসিক স্টুডেন্ট যেটা আছে পোর্টালটা আছে ওখানেও তোমাদের এবিসি আইডিটা শো করবে, নাহলে করবে না। ওকে, এই এখানে আরেকটা কথা, স্টুডেন্টদের অনেকের কোশ্চেন করছে যে এটা কি মানে এবিসি আইডিটা করতেই হবে। হ্যাঁ, এটা করতেই হবে, আর 10 তারিখের আগে করতে হবে এরকম একটা নোটিশ আছে, ঠিক আছে। 10 তারিখের পর করলে কি হবে না হবে সেটা জানি না, বাট 10 তারিখ পর্যন্ত একটা ডেট দেওয়া আছে ম্যাকআউটের তরফ থেকে। ম্যাকআউট প্রচুর স্ট্রিক্ট, তো আমি সব স্টুডেন্টকে এটাই সাজেস্ট করবো 10 তারিখের আগে কিন্তু তোমরা জেনারেট করে অলরেডি আপডেট করে নাও। ওকে,
তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, অ্যান্ড ডেসক্রিপশনে আমি চ্যানেলের অনেক লিঙ্ক দিয়ে রাখলাম, ওখান থেকে জয়েন হয়ে তোমরা প্রতিটা আপডেট পেতে পারবে। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় অবশ্যই কমেন্ট করতে পারো, এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো। থ্যাংকস ফর। সো গাইস, আমার আপাতত এই অ্যাকাউন্টটা নতুন, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো ম্যাকআউট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।